আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে ঈদের দিন, তাই জানাই তোমাদের ঈদ মুবারক। সকাল 7টা বাজে, এখন আমি চলে আসলাম ছাদে সুন্দর আবহাওয়া বাতাস খেতে। আমার দুই মেয়েকে ঘুম রেখে তারপরে চুপি চুপি চলে আসলাম ছাদ বাগানের ফুল দেখতে। যেহেতু বাচ্চার জন্য আমি ফুল গাছ রাখতে পারি না, এর জন্য অন্যের ফুল দেখে নিজের শখটা পূরণ করি। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। কার কার ফুল পছন্দ কমেন্টে জানাও। এখানে দেখো কত রঙের ফুল ফুটে আছে। আর আচ্ছা, আমার মনটাও অনেক ভালো। বিগত 5 বছর পর আমি এই প্রথম বাবার বাড়ি ঈদ করব। এখন আমার আবহাওয়া আর ফুল দেখা শেষ। এখন আমি আস্তে আস্তে রুমে চলে যাব, যেয়ে দেখবো মেয়েরা নড়ছে কিনা বা উঠে যাবে কিনা। এটা দেখে আস্তে আস্তে রান্না বসিয়ে দিব। প্রথমে আমি রান্না করব গরুর মাংস। এই তো দেখো আমি রান্না করছি। আস্তে আস্তে সব রান্না করব, বেশি কিছু রান্না করব না। যেহেতু আমরা 4জন, আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমি, তার জন্য বেশি কিছু না রান্না করাই ভালো, নষ্ট করে কি লাভ। আর এখানে আমাদের বাসায় বেড়াতে আসার মতন কেউ নেই, তাই অযথা রান্না নষ্ট করে লাভ আছে। এখানে আমি গরুর মাংস রান্না করব, আর রান্না করব লাচ্চা সেমাই, আর রান্না করব পোলাও। এই তো আমাদের ঈদের আয়োজন। রান্না করতে করতে আমার বড় মেয়ে উঠে গেছে। এখন আমি ওকে কোলে নিয়ে রাখছি, ওর বাবাকে বলছি একটু সেমাই রান্না করো, ওদের খাইয়ে দিই। পরে ওর বাবা সুন্দর করে সেমাই রান্না করে আমার বড় মেয়েটা একটু বেশি জ্বালায়, এর জন্য আমি কোনো কাজ করতে পারি না। ওর জ্বর হয়েছিল, এরপর থেকে এরকম হয়ে গেছে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় সুস্থ থাকে। আমার প্রেগনেন্সি জার্নিটা খুব সহজ ছিল না, একদিন তোমাদের কাছে শেয়ার করব সময় করে। এখন আমার রান্না শেষ সেমাই, এখন আমি পোলাও রান্না করছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো।